এক নজরে দেখে নেওয়া যাক মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শাসকদের নাম এবং তাদের জন্ম ও মৃত্যুস্থান। ভারতে মুঘল বংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার রাজত্বকাল 1526 থেকে 1530 সাল পর্যন্ত। তার জন্মস্থান বর্তমান উজবেকিস্তানের ফারগানাতে এবং মৃত্যুস্থান আফগানিস্তানের কাবুলে। বাবরের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয় নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। বাবর পুত্র হুমায়ুন 1530 থেকে 1540 সাল পর্যন্ত প্রথমবার শাসন করেন এবং পরবর্তীতে দ্বিতীয়বার 1555 থেকে 1556 সাল পর্যন্ত রাজত্ব করেন। তার জন্মস্থান আফগানিস্তানের কাবুলে এবং মৃত্যুস্থান ভারতের দিল্লিতে। হুমায়ুনের পর তার পুত্র জালালউদ্দিন মোহাম্মদ আকবর ক্ষমতায় আসেন। তার রাজত্বকাল 1556 থেকে 1605 সাল পর্যন্ত। তার জন্মস্থান ছিল বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের ওমরকোটে এবং মৃত্যুস্থান ভারতের আগ্রার সেকেন্দ্রাতে। আকবরের পর সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করে নুরউদ্দিন মোহাম্মদ সেলিম ওরফে জাহাঙ্গীর। জাহাঙ্গীর 1605 থেকে 1627 সাল পর্যন্ত রাজত্ব করে। তার জন্ম হয় ভারতের আগ্রার ফতেহপুর সিক্রিতে এবং মৃত্যু হয় ভারতের কাশ্মীরে। জাহাঙ্গীরের পর ক্ষমতায় আসে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম বা শাহজাহান। 1628 থেকে 1658 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। তিনি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় ভারতের আগ্রাতে। শাহজাহানের পর ক্ষমতায় আসেন তার পুত্র মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। ইতিহাসে আওরঙ্গজেব অনেক আলোচিত সমালোচিত হয়ে থাকে। 1658 থেকে 1707 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। তিনি জন্মগ্রহণ করেন ভারতের গুজরাটের দাহোদ এলাকায় এবং তার মৃত্যুস্থান আহমেদনগর, মহারাষ্ট্রে। ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।